নতুন সরকারের যাত্রার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়েছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। বিএনপি বলছে, সংবিধানে এখনও পরিষদের বিধান না থাকায় তারা শপথ নেয়নি। অন্যদিকে বিরোধী জোট এই অবস্থানকে গণভোট ও জুলাই সনদের প্রতি অবজ্ঞা বলে আখ্যা দিয়েছে। এই জোট বলছে, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন বাধ্যতামূলক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী হ্যাঁ জয়ী হলে গণভোটের ব্যালটে বর্ণিত উপায়ে সংবিধান সংস্কারে নবনির্বাচিত এমপিরা 180 কার্যদিবস মেয়াদী পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু বিএনপির নবনির্বাচিত প্রতিনিধিরা 17 ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। স্বতন্ত্র 7 এমপিও পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি। বিপরীতে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের 78 এমপি পরিষদ সদস্য হিসেবে শপথ নেন। নতুন এমপিদের শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 17 ফেব্রুয়ারি দুটি শপথের জন্য প্রস্তুতি নেয় সংসদ সচিবালয়। তবে শপথের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেন, তার দলের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, এমনটি উল্লেখ করে এই শপথ নেননি তারা। এদিকে বিএনপি পরিষদের শপথ না নেওয়ার প্রতিবাদে এনসিপি সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে। তবে জামাতে আমির শফিকুর রহমান এতে যোগ দেন। শপথ বর্জন করা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার, তাই তারা এই অনুষ্ঠান বর্জন করছেন।